হ্যাঁ বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে কথা বলবো কালার পিকার নিয়ে। অর্থাৎ কালারকে কালার প্যালেট থেকে কিভাবে পিক করব আর সেটা কিভাবে কাজে লাগাবো, আর কি ধরনের কালার আমরা কোথায় লাগাবো, সেই বিষয়টার উপরই আজকে ছোট ছোট করে আলোচনা করবে। একটু স্কিপ করবে না, পুরোটা দেখবে। যাদের জানা রয়েছে, বোঝা রয়েছে, বিষয়টা নিয়ে কাজ করা রয়েছে, তাদেরকে বলবো তারা স্কিপ করতে পারো, অসুবিধে নেই। কিন্তু যারা একেবারে নতুন, যারা কালার সম্পর্কে যাদের ধারণাটা সবেমাত্র আসছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে কালার রংকে কিভাবে কাজে লাগানো হয়। আঁকা জোকা, গ্রাফিক্স বলুন, ড্রয়িং বলুন, যাই বলুন না কেন, রং হচ্ছে সেখানে প্রধান ভূমিকা নেয়। তোমার ওই ড্রয়িংটা বা ওই আঁকাটা কতটা দৃষ্টিনন্দন হবে তার উপর নির্ভর করছে। আমরা আজকে আহ, সেটাই শিখবো না। কালার প্যালেট থেকে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার প্যালেট থেকে, সেখান থেকে কালার পিক করে কিভাবে সেটা আমরা কাজে লাগাবো, সেই কাজটাই আজকে আমরা শিখবো ছোট ছোট করে। এখন যেটা দেখছো, ওই যে গ্রিন থেকে হালকা গ্রিন থেকে আর ডিপ একদম কালো পর্যন্ত এই যে প্যালেটটা সাজানো রয়েছে রঙের। আর সাজাতে গেলে এই দেখো আর একটা রয়েছে, এই যে বেগনি রঙের, নীল রঙের, যেটা কালো থেকে এটা কিন্তু তুমি তোমার কালার প্যালেট থেকেই পেয়ে যাবে। ওয়েব কালারে ঢুকবো, ওয়েব কালার থেকে সেখান থেকে তোমরা ওই যে দেখছিলে যেরকম, এই দেখো এখানটা লক্ষ্য করো, ওয়েব কালার। এখান থেকে আমি ওই লাল থেকে কালো ওই অংশটাকে কেটে নেব। ওই অংশটা কেটে আমি একটা ছবিতে কাজ করব। কালার চুজ করে নিচ্ছি এখানে। কালার চুজ করে আমি একটা ছবিতে কাজ করব, সেটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এবং এই রং সম্পর্কে একটা ধারণা কিন্তু এখান থেকে পরিষ্কার হবে যে আমার কোন রংটা কোথায় ব্যবহার করলে আমার ছবিটা, ড্রয়িংটা, যেটাই বলি না কেন, সেটা দৃষ্টিনন্দন হবে। রং সম্পর্কে ধারণা কিন্তু বন্ধুদের খুব ভালো হতে হবে, জানো তো। তাহলে রংটাই হচ্ছে মূল। এখানে আর একটু দেখিয়ে দিই এই কোড ধরে কিভাবে কালার পিক করতে হয়, কালার আনতে হয়। ওই কালার এতে আমরা যে কালারে কাজ করব, সেই কালার কিভাবে আমরা নিয়ে আসবো ফটোশপের পেজেতে। তো সেটা একটা কালার আমরা দেখেছি, পছন্দ হয়েছে, বা এই কালারটা ভালো, তো এই কালারটা নিয়ে কাজ করবো। সেই কালারটার কোড কত জানা নেই, সেই কোডটা সংগ্রহ করতে পারো, অথবা ড্রপার টুল ব্যবহার করতে পারো। সেই কালারটা নিশ্চয়ই নেটে পেয়ে যাবে, গুগলে পেয়ে যাবে। সেই কালারটা ড্রপারে, তার যে সেটটা রয়েছে, সেই পুরো সেটটাকে তুমি কাজে লাগিয়ে নিতে পারো ড্রপার টুল ইউজ করে। আবার যেভাবে করছি, আবার এখানে দেখো ওই যে ফোরগ্রাউন্ড কালারের নিচে যে কোড ব্যবহারের জায়গাটা রয়েছে, নীল রঙের যেখানটা, ওই যে যেখানটাতে আমি কোডটা চেঞ্জ করছি, ওই যে কোডটা যে দেখাচ্ছি মাউস দিয়ে, দেখো ওই কোডটা ওখানে বসিয়ে দেব। এই কোডটা ওখানে বসিয়ে দিলেই কিন্তু ওই রংটা তোমার কালার পিকার প্যালেটে শো করছে, দেখো। হ্যাঁ, এবার ওই রংটা আমি সাদা পাতাটায় দিয়ে দিই, দিলেই বুঝতে পারবে যে ওই রংটা শুধুমাত্র কোডটা ব্যবহার করে ওই রংটাকে আনতে পেরেছি। ব্যাস। এটা তুমি অল্টার প্রেস করে যদি ব্যাক প্রেস মারো, তাহলে ওই পেজটা, তোমার যে কালারটা তুমি সিলেক্ট করেছো, পিক করেছো, সেই কালারটা ওখানে চলে আসবে। আবার একটা পদ্ধতি রয়েছে, সেটা ওই বাকেট টুল দিয়ে তুমি যদি সাদা পাতায় ক্লিক করে দাও, বাকেট মানে পেন্ট ব্যাকেট, তাহলে তো পাতাটা ওই কালার হয়ে যাচ্ছে, ওই জায়গাটা ওই কালার পেয়ে যাচ্ছে তুমি। এইভাবেও কালার করে নেওয়া যায়। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই কালারটা না খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ছবি আঁকা, ড্রয়িং বলো, আঁকা বলো, যাই বলো না কেন, তো এইখানটাকে গুরুত্ব দিতে হবে। রঙের ব্যবহারটা, এই দেখো একটা রঙের ব্যবহার এখানে করেছে, আই লাভ বোরা। আবার দেখো আই লাভ বোরা, আই লাভ বোরা। তো এইখানটা, এই বোরা কথাটাকে, আই লাভ বোরাটাকে আমি দু তিন রকম ভাবে দেখাবো। তোমরাই বুঝতে পারবে যে কতটা, কোথাও একটু দৃষ্টিকটু লাগছে, আর কোনোটা দৃষ্টি নন্দন হয়েছে। এইখানটা ভালো করে খেয়াল করো, আমি যেভাবে রংটা করছি একটার পর একটা, আই লাভ বোরাটাকে আমি ভর্তি করছি। এখানে পদ্ধতিটা একদম খুব সহজ, খুব সহজ পদ্ধতি। শুধুমাত্র পেন্ট ব্যাকেট টুল দিয়ে ভর্তি করে দাও, রং সিলেক্ট করো, ওখানে কালার পিক করো, ফিল কালার আর স্ট্রোক কালারটা শুধু চেঞ্জ করো, আর ওখানে পেন্ট ব্যাকেট দিয়ে ভর্তি করে দাও, ব্যাস।
তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আগামী দিনে যে ভিডিওগুলো নিয়ে আসছি না, দুর্দান্ত। প্রতিটা ভিডিওকে লক্ষ্য করবে, আর তোমাদের কোথাও কিছু করতে হবে না। মেশিনে বসবে বা খাতা পেন নিয়ে বসবে, নোট করে নেবে, নিজেরাই বাড়িতে বসে বসে করতে পারবে। কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাকে ফোন করবে, আমার হোয়াটসঅ্যাপে কল করবে, আমি মেসেজ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, যদি মনে হয় তোমাদের যেখানটা একটু জানা দরকার আছে বা এখানটা কোনো অসুবিধা আছে। চলো, বোরা কথাটাকে দেখো, আমি এখন যে লাল কালোর শেডে সাজিয়েছি এটাকে ডিপ থেকে ঘন, ওই পাতা দেখো ডান দিকে নিচে কোণেতে যে প্যালেটটা করা রয়েছে, ডিপ থেকে লাইট করা রয়েছে, সেই রংটা এখানে দিয়েছি। এইখানটা দেখো আকাশ, আর পিছনে যে সবুজ অংশটা রয়েছে ওটাকে আমি একটু ঘন করে নেব কালার ব্যালেন্স আর ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে। ফেড ফেড কালার ছিল, মানে একটু হালকা কালার ছিল, ঠিক মেরমেরি কালার। তো সেই কালারটাকে আমি একটু ঘন করব। ঘন করার জন্য দেখো, প্রথমে গ্রিনটাকে আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি। ল্যাসো টুলে সিলেক্ট করে ওখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট কালার ব্যালেন্সে গিয়ে সেটাকে আমি ঘন করেছি, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু চলে আসবো এই আকাশটা, ওটাও করে নেওয়া যায়। আকাশটাকেও আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নেবো। আর ম্যাজিক টুলে সিলেক্ট করার পরে ওই দেখো আকাশের কালারটা চেঞ্জ করো ম্যাজিক টুল দিয়ে, ওইখানটা দেখো যেখানটা অ্যারোটা শো করছে, দেখো ওখানটা চেঞ্জ হয়ে গেছে। তো বারবার বন্ধুদের একই কথা বলবো যে কালার হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই রঙের ব্যবহারটাকে খুব ভালো করে শিখবে। আর রং খুঁজতে গেলে বা কালার ব্যবহার করতে গেলে তোমাদের যদি মনে হয় যে আরো কিছু কালারের কম্বিনেশন দেখবো, তাহলে তোমরা একদম সোজাসুজি গুগলে সার্চ চলে যাবে, গুগলে গিয়ে কালার কম্বিনেশন, কালার কোড, কালার ব্যালেন্স যা একটা লিখবে, কালার শব্দটা সেখানে থাকে যেন, তাহলেই দেখবে তোমাদের কাছে বিভিন্ন রকমের রঙের প্যালেট এসে হাজির হয়ে গেছে। সেখান থেকে যেটা পছন্দ, যেরকম পছন্দ, কোন কালার দিয়ে কাজ করতে চাও সেটা ওখান থেকে কালেক্ট করে নেবে। আরেকটা কথা বলে রাখি, এই যে দেখো ওয়েব কালারটা এখানে দেখাচ্ছি মাঝে মাঝে, এই ওয়েব কালারটাকে যদি স্ক্রল করো ডান দিকের ওই বারটাকে ধরে, তাহলেও যে কালারগুলো আসে সেখান থেকেও তোমরা কাটিং করে নিতে পারো, অর্থাৎ ওখান থেকে স্ক্রিনশট নিয়ে সেটাকে তোমরা ফটোশপের পাতায় নিয়ে এসে সেই রং ধরে ধরে কাজ করতে পারো। অবশ্যই কোনো ডিজাইন করার পর সেখানে যেন রঙের কি ব্যবহার করব, কোন রং ব্যবহার করব, সেটা যেন তোমার চোখের সামনে থাকে। এলোমেলো রং ব্যবহার করলে কিন্তু হবে না। এই দেখো, এটা কিন্তু একটা এলোমেলো রঙের কাজ। আই লাভ বুড়া এলোমেলো রঙের কাজ, এটা কিন্তু কোনো মূল্য নেই। এটা বাচ্চা ছেলেদের কাজ। ওটা তুমি এটা কাজ করছো, তুমি একটা আর্টিস্ট, তুমি একটা ড্রয়িং করেছো, সেই ড্রয়িংটা তুমি কি রং দেবে সেটা তুমি সাজেস্ট করতে হবে। তার উপরে সমস্ত কিছু নির্ভর করে থাকে। ভালো আঁকলে কিন্তু রংটা হয়, রং তোমার পছন্দ মতো তুমি করতে গিয়ে সেটাকে গুলিয়ে ফেলেছো, অতএব এ কাজ করবে না। আঁকলে সেখানে রঙেরও হেল্প নেবে, রঙেরও হেল্প নেবে। অর্থাৎ আমি কি রং ব্যবহার করবো সেটা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখবে যে আমার এখানে কোনটাকে ভালো লাগছে। যেমন লোগোর ক্ষেত্রে তুমি যদি রঙের ব্যবহার ঠিক ঠিক না করতে পারো, তুমি ভালো ডিজাইন করলেও, ড্রয়িং করলেও সেটা তোমার কাজে আসবে না, কেউ নেবেও না। তো এই হচ্ছে রঙের ফ্যাক্টর। রং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইম্পর্টেন্ট কেন, একদম 50 কেন, ড্রয়িং এর 100-র বলতে পারো 70 হচ্ছে কালার, আর 30% হচ্ছে তোমার হাতের স্কিল, যেটা দিয়ে তুমি ড্রয়িংটা করেছো, স্কেচটা করেছো। কালার কম্বিনেশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ড্রয়িং, পার্ট অফ গ্রাফিক্স ডিজাইন। তো চলো, আবার আমরা ওই জায়গাতেই রয়েছি, আই লাভ বোরা। ওখানটা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, তখন ওই লাল থেকে কালো যে শেডটা ছিল, ডিপ থেকে লাইট, সেটা শেডটা ছিল একরকম, আর এখানে বিভিন্ন রঙের করতে এটা কিন্তু আর এক রকম লাগছে। পুরোটা দেখো, আবার পুরো টাইপগুলোকে ওখান থেকে তুলে নেওয়া যাচ্ছে, আবার টাইপগুলো ওখানে বসিয়ে দিয়েছি। এই টাইপগুলো পরের দিনে দেখাবো। এই যে গ্রিলের ওপর আই লাভ বোরা লেখা রয়েছে না, এই বোরাটাকে ওখান থেকে ইরেজ করে দেবো। কিভাবে ইরেজ হবে সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, এখানে দেখো চলে এসেছি, একটা যে ডেটটা রয়েছে 30/10/2024, ওইখানটা ফাঁকা করে দেওয়া হচ্ছে। দিয়ে দেখো আর একটা পার্টকে নিয়ে সেখানে বসিয়ে দিয়ে পুরোটা ওখানে ইরেজ করে দেওয়া, অর্থাৎ
ওই ডেটটা কিভাবে তোলা যায় সেটা কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এবার নিখুঁতভাবে একটু বুঝতে পারবে না। শুধু তাই নয়, আই লাভ বোরা এটা করে তুলে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে।